হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনাদেরকে পেজকে রিলেটেড প্রত্যেক দিনের এক্সক্লুসিভ আপডেট আমি এক পে কমিশনের বৈঠকের ভিতরে এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে দিয়ে থাকি। এখানে কোনো নিউজে জল মিশিয়ে আপনাদেরকে পরিবেশন করা হয় না, যেটা সত্যি নিউজ হয়, যেটি পে কমিশনের বৈঠকে উত্থাপিত যে সকল টপিক রয়েছে বা যে সকল জিনিস রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই বলবো, যারা অথেন্টিক এবং সত্যি নিউজটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে চান পেজ রিলেটেড, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে আপনার সামনে চলে যাবে। ভিডিওটিতে যেহেতু এসেছেন, আমরা পে স্কেল নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে। তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে টপিকটি হলো নতুন পে স্কেল নিয়ে দ্বন্দ্ব অর্থ মন্ত্রণালয় ও কর্মচারী ঐক্য পরিষদের। আপনারা সকলে জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা স্বপ্রণোদিত হয়েই আমাদের জুলাই 2025 একটি জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে এবং তার লক্ষ্য একটিই ছিল যে একটি বৈষম্যমূলক বেতন কাঠামো তৈরি করা। তার জন্যে কিন্তু তারা কাজ করছে। তাদের মেয়াদ আছে, তাদের প্রথম বৈঠক থেকে 6 মাস পর্যন্ত তাদের মেয়াদ দেওয়া ছিল। আমরা সকলে মনে করেছিলাম ডিসেম্বরের ভিতরেই সকল কার্যক্রম শেষ হয়ে যাবে এবং আমরা চূড়ান্ত সুপারিশ এবং গ্যাজেট আকারে সেটি প্রকাশ হয়ে গেলে সরকারি চাকরিজীবীরা একটি নতুন পে স্কেল পাবে 2026-এর জানুয়ারি মাস থেকে। কিন্তু নভেম্বরের 14 তারিখে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার এক বক্তব্যের জেরে সরকারি কর্মচারী একটু ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তটি নিবে না, সেটি ছেড়ে দেওয়া হবে আমাদের পরবর্তী নির্বাচিত সরকারের হাতে। সেখান থেকেই কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু ক্ষুব্ধ হয়েছেন, তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা এটিই চান যে একটি বৈষম্যহীন একটা বেতন কাঠামো তারা যেন পান এবং সেটা 2026-এর জানুয়ারি মাসের ভিতরেই। তাহলে আজকে চলুন আমরা দেরি না করেই আজকের যে সর্বশেষ নিউজ আছে পে স্কেল রিলেটেড সেটা আমরা জেনে নিই। নতুন পে স্কেলের চূড়ান্ত সুপারিশ 2025 সালের জন্য গঠিত বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল প্রণয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ 30 নভেম্বর 2025-এর মধ্যে জমা দেওয়ার পরিকল্পনা করেছে। আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সরকারি চাকরিজীবীদের যে অধিকার আদায়ের ঐক্য পরিষদের এক অসংগঠিত নেতা রয়েছেন, তার সাথে কিন্তু আমাদের পে কমিশনের চেয়ারম্যান বসেছিলেন এবং সেখানে আমাদের চেয়ারম্যান জানিয়েছেন যে পে কমিশনের কাজ পুরো দস্তুরভাবে চলছে এবং তারা চেষ্টা করছেন নভেম্বরের ভিতরে একটি চূড়ান্ত সুপারিশ জমা দিতে। সেটি যদি কোনোভাবে দেরিও হয়, সেটা ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের ভিতরে চলে আসবে। তার মানে তারা জানিয়েছেন যে ডিসেম্বরের 15 তারিখের ভিতরে আমরা একটা চূড়ান্ত সুপারিশ আমাদের হাতে থাকবে, অর্থাৎ পে কমিশন জাতীয় পে কমিশনের যে চূড়ান্ত সুপারিশ সেটা আমাদের হাতে থাকবে। তারই পরিকল্পনা নিয়েই কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশনের যে পে কমিশনটি তাদের কাজকর্ম আগিয়ে নিচ্ছে। গ্যাজেট প্রকাশের সময়সীমা অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন 15 ডিসেম্বরের আগে নতুন পে স্কেলে গ্যাজেট প্রকাশের বিষয়টি সম্পন্ন হবে। কমিশন সরকারি কর্মচারীদের দাবিগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে। এখানে অর্থ মন্ত্রণালয় জানায়নি, তারা কিন্তু কোনো নিউজ দেয়নি। এটা জানিয়েছিল আমাদের সরকারি কর্মচারীদের যে সকল অধিকার আদায়ের জন্য যে সকল সংগঠন রয়েছে, তারা আলটিমেটাম দিয়েছে 15 ডিসেম্বরের ভিতরেই সকল কার্যক্রম শেষ করা। কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু স্পষ্টভাবে এখনো কিছু বলেনি। মত পার্থক্য, কর্মচারী সংগঠনের চাপ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে নতুন সরকারের অধীনে নির্বাচনের পর পে স্কেল বাস্তবায়ন হতে পারে, সেটি হতে পারে ফেব্রুয়ারি 2026-এর পরে। তার মানে বুঝতে পারলেন, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা এতদিন পর্যন্ত জানছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশনটি গঠন করেছে, তারাই নতুন পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে তারপরে নতুন জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হবে। কিন্তু শেষ দিকে এসে তাদের এই দ্বিমুখিতা দেখে কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা ক্ষুব্ধ হয়েছি। আমরা যারা সরকারি চাকরিজীবীরা আছি, অর্থাৎ যারা আমার ভিডিওটি দেখছেন, তারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনারাও চান কিনা যে যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশনটি গঠন করেছে, তাদেরই উচিত নতুন পে স্কেলটি জানুয়ারি 2026-এ বাস্তবায়ন করে দেওয়া যাওয়া।
এটার সাথে আপনি একমত কিনা, একমত হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি, আমরা কিন্তু সকলে কমেন্টগুলো পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই সকলে যারা চান যে অন্তর্বর্তীকালীন সরকারি নতুন পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাক, তারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তারপরে আমরা দেখব এই ভিন্ন মত, অর্থাৎ যে অর্থ মন্ত্রণালয়ের আমাদের অর্থ উপদেষ্টা এবং আমাদের সরকারি চাকরিজীবীদের যে ভিন্ন মত হয়েছে, এই মতামত প্রকাশের ফলে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশি সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তাদের দাবি 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে 5ই ডিসেম্বর কিন্তু একটি সমাবেশ ডাকা হয়েছে। সেটা হচ্ছে সকল দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে সকল সংগঠনগুলো পে স্কেল নিয়ে কাজ করছে, পে স্কেল দাবি আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা কিন্তু শুক্রবার অর্থাৎ 5ই ডিসেম্বর আমাদের জাতীয় শহীদ মিনারে অংশগ্রহণ করবে। তারা সকলে একত্র হবে এবং সেখান থেকে বড় আন্দোলনের ডাক আসতে পারে। এই জন্য আমরা বলবো, আমরা অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দুইজন মিলেই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাই। তারা যেন আমাদের এই দুঃখ দুর্দশার কথা ভাবে, কারণ আপনারা সকলে জানেন যে একদম অল্প অর্থ 15-16 হাজার টাকার বেতন পান একদম নিচের গ্রেডে যারা চাকরিরত রয়েছেন। বাংলাদেশে থেকে আপনি কোথায় থেকে 15-16 হাজার টাকায় আপনি আপনার সংসার জীবন চালাতে পারবেন? আপনার 2টা সন্তান থাকলে, মা বাবা থাকলে, স্ত্রী পুত্র থাকলে, স্ত্রী স্বামী থাকলে কিভাবে আপনি চলবেন? সেটা তো কোনোভাবে সম্ভব না। তাহলে তাকে সরকারি চাকরি ব্যতীত অন্য কোনো ব্যবসা বা আলাদা চাকরি করতে হবে। আপনি সরকারের একজন এমপ্লয়ারকে যদি এই অর্থ কষ্টে রাখেন, তাহলে কি দেশ কোনোদিনও এগিয়ে যাবে? কোনোদিনও এগিয়ে যেতে পারবে না। আপনারা বেতন দিবেন কম এবং আশা করবেন সার্ভিস হবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো। সেটা কি কোনোভাবে সম্ভব? কোনোদিনও সম্ভব না। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে আমাদের যে বেতন দেওয়া হয় অল্প বেতন, এই বেতনে তারা যে সার্ভিসটি চায় সেটা হচ্ছে বিদেশিদের মতো, অর্থাৎ বিদেশি যে বড় বড় যে সকল দেশ খুবই ভালো পর্যায়ে রয়েছে অর্থনৈতিকভাবে, যেখানের বেতন ভাতা অনেক বেশি, যাদের কোনো অর্থ কষ্টে থাকতে হয় না, সে সকল দেশের সাথে আমাদের সার্ভিসের তুলনা করলে কি কোনোভাবে সেটা তুলনামূলক বিশ্লেষণ করা যাবে? কোনোভাবে সম্ভব না। তাই বলবো যে আপনারা যদি সরকারি চাকরিজীবীদের বেতন একটি ভালো পর্যায়ে বাড়িয়ে দেন এবং তাদের যদি অর্থ কষ্টটা দূর করে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের সরকারি চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু সকলে মেধাবী। তারা কিন্তু তাদের সবটুকু মেধা দিয়ে আরও নিজের যতটুকু মেধা আছে ততটুকু দিয়ে সরকারি কাজগুলো করতে চেষ্টা করবে। এই জন্যে তাদের এই বেতন বৈষম্য কমিয়ে আনতে হবে। শেষ দিয়ে জানবো যে কমিশন ও প্রক্রিয়ার বর্তমান অবস্থা, অর্থাৎ কমিশন ও পে স্কেল প্রক্রিয়ার বর্তমান কি অবস্থায় রয়েছে। আপনাদের আগেও জানিয়েছি, জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে জুলাই 1 থেকে 15 অক্টোবরের মধ্যে অনলাইনে সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে। এটা কিন্তু আগে হয়ে গিয়েছে। 4 দিন আগে অর্থাৎ 24শে নভেম্বর বিকেলে কমিশন সচিবদের সাথে বৈঠক করেছে। কিছু সচিবদের সাথে বৈঠক এখনও বাকি রয়েছে। সামনেই সেই বৈঠকটি হলে সেখানে কি আপডেট হয়েছে, কি নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বোপরি সচিবরা কতটুকু ঠিক করেছে, কটি গ্রেড হবে, সর্বনিম্ন বেতন কত হবে এবং বেতন ভাতা এবং যে ভাতাগুলো আমরা পাই সে ভাতাগুলো কেমন হবে, সেগুলো যদি জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। শেষটি হলো যে চেয়ারম্যান জাকির আহমেদ খান নিশ্চিত করেছেন ডিসেম্বরের মধ্যে তারা চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবেন। তার মানে যেটি আপনাদেরকে বলেছিলাম, ডিসেম্বর সময়ের ভিতরে কিন্তু তারা সকল কার্যক্রম শেষ করে দিবেন, এমনই তারা অঙ্গীকার দিয়েছেন। একদম শেষে জেনে নিব যে সারসংক্ষেপ এই নিউজটির। এটি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্ত। পে কমিশন প্রধান প্রশ্ন এখন, শেষ পর্যন্ত পে স্কেল কখন কার্যকর হবে? সরকারি মহল ও কর্মচারী সংগঠনের মধ্যে সময়সীমা ও বাস্তবায়ন নিয়ে এখনও মতপার্থক্য বিদ্যমান। কর্মচারী সংগঠনরা দাবি জানাচ্ছে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়ন দ্রুত করতে হবে, না হলে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত। তাহলে বুঝে গেলেন যে পে কমিশন রিলেটেড সর্বশেষ আপডেট আমার মাধ্যমে আপনি পেয়ে গেলেন। এভাবে প্রত্যেকদিন পে কমিশন রিলেটেড সকল ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটি টিপে দিবেন এবং অবশ্যই লাইক বাটনটি টিপে দিবেন। আপনার কোনো কিছু মন্তব্য করার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন।